গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলতাফ খান সাহেব আপনাদেরকে সব বিষয়ে বলেছেন। শুধু একটি বিষয় তিনি বাদ রেখে গেছেন, সেটা হলো নির্বাচনের পরে কিছু ব্যক্তিগত রেষারেষি বা ব্যক্তিগত ঝামেলাকেও ট্রাক মার্কার এবং ঘোড়া মার্কার সমর্থক হিসাবে অনেকে চালিয়ে দিতে চাচ্ছেন। আপনারা জানেন জামাত যিনি চরবিশ্বাসে জামাতের এজেন্ট ছিলেন, তাকে ব্যক্তিগত কারণে পূর্বের শত্রুতার কারণে ওখানের যারা রাজনীতির বাইরে যারা ছিল, যে লোক যাদের সাথে মারামারি হয়েছেন, তারা কোনো রাজনীতি করেন না, তারা ট্রাক মার্কার সমর্থক ছিলেন বলে আমরা জেনেছি। সেই ঘটনাকেও, ব্যক্তিগত ঘটনাকেও জনাব পরাজিত প্রার্থী জনাব হাসান মামুন ভাই আমাদের ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে ফেসবুক পোস্ট করেছেন। আসলে তিনি ছাত্র দল বা বিএনপির কেউ নয়, তিনি জামাতের লোক। এরকম বিভিন্ন ঘটনা কি তিনি অতিরঞ্জিত ভাবে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। আপনাদের কাছে আমাদের দাবি বা অনুরোধ, আপনারা প্রতিটি ঘটনা সরজমিনে তদন্ত করে এটা সঠিক সেটাই আপনারা তুলে ধরবেন। আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে তারা হামলা করেছেন তাদের উপর। যেমন গতকালকে রাত্রে চরবিশ্বাসে আমাদের ট্রাক মার্কার সমর্থক জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করেছেন। বাকের বিশ্বাস এবং মামুন বিশ্বাস, মহসিন বিশ্বাসের নেতৃত্বে তারা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আপনারা প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারেন যে আসলে ঘটনা কি হয়েছে। তেমনি ভাবে আমরা কালকে হরিদাপুর শুনেছি, তারা বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপি যাদের পরিচয় নাই, বিএনপি যারা সাবেক নেতা, আপনারা জানেন তারা বিএনপির পার্টি অফিসকে তাদের নির্বাচনী প্রচারণার কেন্দ্র হিসাবে দখল করে রেখেছিলেন। সেই বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী তারা কথা বলতে গেলে গতকালকেও আপনার হরিদাপুরে শ্রমিক দলের নেতৃত্বে তাদের উপর হামলা করেন। আপনারা আরো জানেন যে আমাদের শাহজাহান শিকদার বিএনপি নেতা, তাকেও গতকালকে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মক আহত করেছেন। এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছেন। আপনারা প্রত্যেকটি ঘটনা শুনলে আগে তদন্ত করবেন, তদন্ত করে যদি দোষী হয় সেটা তুলে ধরবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে, তাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের নেতৃবৃন্দ এবং জননেতা জনাব তারেক রহমান ইতিপূর্বেই ঘোষণা দিয়েছেন, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, যে কোনো ভূমি দখল থেকে শুরু করে যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর এবং আমরা এটা দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রশাসনের সাথে নিয়ে আমরা এটা দমনে বা এটা যাতে না হয় সে ব্যাপারে আমরা কাজ করব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। গলাচিপা উপজেলা বিএনপিকে আপনারা সব সময় সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে কাজ করার সুযোগ করে দেবেন। এবং আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, ঘোড়া মার্কা অথবা ট্রাক মার্কা, গণ অধিকার অথবা বিএনপি, আমরা কিছুই বুঝি না। যারা সন্ত্রাসী, যাদের দ্বারা গলাচিপা 10 মিনার পরিবেশ দূষিত হবে বা নষ্ট হবে, তাদেরকে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি।